ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আমরা তো অনেক রেস্টুরেন্ট ঘুরেছি, বাট আজকে চলে এসেছি দ্য হার্ট অফ দ্য সিটি, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের ভেতরে অবস্থিত রামেনেতে। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দ্য ওয়াইডেস্ট রেঞ্জ অফ অথেন্টিক ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান কুইজিনস। আর একটা জিনিস জানলে আপনারা অবাক হবেন, এখানে ঢোকার জন্য ইউ ডোন্ট নিড এনি মেম্বারশিপ কার্ড। আপনারা এমনি অনায়াসে ঢুকে যেতে পারেন ভেতরে এবং বিভিন্ন রকম খাবার ট্রাই করতে পারেন। আরও একটা কথা, এখানে আসতে গেলে আপনাদের কিন্তু ওই রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের গেট নাম্বার ডি দিয়ে ঢুকতে হবে। আর ভেতরে কিন্তু গাড়ি পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। আর এই রামেনি এটা কিন্তু ওপেন হয়েছে একদম রিসেন্টলি 2025-এর 2 এপ্রিল। ওনাদের আর একটা ব্রাঞ্চ রয়েছে গোল পার্কে। এনাদের কিন্তু বাইরে এবং ভেতরে দু জায়গাতেই সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আর ডেকোরেশন তো মানে কি বলবো, আপনারা না গেলে বুঝতে পারবেন না। আমরা তো দুপুর গেছিলাম, তাই বাইরের আলোকসজ্জাটা আমি দেখাতে পারলাম না। আর ইন্টেরিয়ারের কাজও খুব সুন্দর। তো এবার চলুন ভেতরে যাওয়া যাক। আগেই বলে দিই, ভেতরে ঢুকতে না ঢুকতেই কিন্তু আপনাদের একটা রয়্যাল ফিল হবে, মানে একটা সেই রাজকীয় ব্যাপার মনে হবে। চলুন যাওয়া যাক। ওয়াও, জাস্ট একটা গ্র্যান্ড লুক আছে। ভেতরে ঢুকতেই কিন্তু একটা গ্র্যান্ড ফিল আছে, মানে অসাধারণ। আর এটা আমাকে সাজেস্ট করেছে অদিতি, তো ওর জন্যই জানতে পেরেছি জায়গাটা। তো আমরা তো অনেক ননভেজ খেয়ে থাকি, ভাবলাম একবার ভেজ ট্রাই করা যাক। ওয়াল পেন্টিংস, লাইটিংস, তারপরে সিটিং এরিয়াগুলো তো চোখে লাগার মতন অবশ্যই আছে। তার সাথে রয়েছে এই ম্যাটগুলো প্রত্যেকটাতে বোঝা যাচ্ছে যে একটা মানে দক্ষিণের ব্যাপার রয়েছে আর কি। শুরু করার আগে আপনাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিয়ে যেতে পারছি। প্রতিটা দেওয়ালে রয়েছে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান টাচ, যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার যেটা সবথেকে ভালো লেগেছে, এই হোয়াইট আর ব্ল্যাক যে ফ্লোর টাইলসটা, এটা একদম সেই মনে হচ্ছে কোনো রাজমহলে ঢুকে গেছি, কোনো রাজবাড়ির ভেতরে রয়েছি। যখন শেয়ার করছি তাহলে ওয়াশরুমটা কেন বাদ যাবে, চলুন ওয়াশরুমটা একবার দেখি। এখানে জলটা সার্ভ করা হয়েছে একদম স্টিলের গ্লাসে। প্রত্যেকটা ম্যাটের মধ্যেও দেখুন লেখাই রয়েছে রামেনি দ্য সোল অফ দক্ষিণ। মেনু কার্ডটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে রামেনি দ্য সোল অফ দক্ষিণ, দেখুন কি সুন্দর। বেভারেজ রয়েছে, নাস্তা পানি রয়েছে, খাবার দাবার কিন্তু খুবই রিজনেবল। আরও একটা কথা বলে রাখি, এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রিবেলা 9:30 পর্যন্ত। ফার্স্ট অর্ডার চলে এসেছে ফুচকা, এই যে অরিনের পছন্দের। আমি বানিয়ে দিচ্ছি, এখানে কে ফুচকা বানাবে সেই নিয়ে একটা কলস তৈরি হয়েছে, কম্পিটিশন। এই দেখ তো ভালো কিনা ফুচকাটা, একটু ফুচকাটা খেয়ে রিভিউ দে কেমন। এখানে মা বলছে আলুটা একটু কম নে। এখানে একজন মুখে হাত দিয়ে কি সব খাচ্ছে। এই খেয়ে বল তো রিভিউ দে কেমন। গিভ মি দ্য রিভিউ। ভালো ফুচকাটা কেমন? ভালো। ফুচকার সাথে দুটো জল দিয়েছিল, একটা হচ্ছে টক, যেটার মধ্যে একটু পুদিনা পাতা ফ্লেভার আছে, আর একটা একটু মিষ্টি দুটোই ভালো থাকে। বসেছি এরকম একটা বড় স্ক্রিনের সামনে, আর খাবার অর্ডার করে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগছে। আমাদের সেকেন্ড অর্ডারও দেখতে চলে এসেছে, একদম ওয়েটিং টাইম খুবই কম। তো আমরা নিয়েছিলাম 3 ধরনের ধোসা। তরকারিটা মানে সবজিটা ওরা একদম আলাদা দেয়। সেটা হচ্ছে একটা ছিল ঘি রোস্ট, একটা ছিল বাটার, আর আরেকটা ছিল চিজ। মানে 3 রকমের ধোসা আমরা অর্ডার করেছিলাম। ধোসা ঠিক আছে, এটা কিসের সাথে খেতে হবে? এই 3টে কাজের মধ্যে। ওরে বাবা রে,
অন্যরকম খেতে। চিজ ধোসাটা কেমন লাগছে? অন্যরকম না খেতে একটু? এবার চলে এসেছে ঘি রোস্ট ধোসা, মানে ধোসাটাকে ঘি দিয়ে রোস্ট করা হয়, আর তার সাথে যেগুলো 4 রকম ছিল, একটা চাটনি ছিল, চাটনিটা অসাধারণ, একটা নারকেলের চাটনি থাকে, তার সাথে সাম্বার, আর তার সাথে যে সবজিটা ছিল সেটা। এরই সাথে আমরা অর্ডার করে নিয়েছিলাম পানিয়ারম, যেটা এক প্লেটে 7টা থাকে, আর দাম নিয়েছিল 210 টাকা। আমি কিন্তু বলবো এটা মাস্ট ট্রাই আইটেম, এটা কিন্তু আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করছি ঘি রোস্ট ধোসা, যেটা এত অপূর্ব খেতে বলে বোঝাতে পারবো না। যেমন সুন্দর সাম্বারটা, তেমন সুন্দর চাটনিটা। আমাদের থার্ড অর্ডার পাও ভাজি, 2টো পাও ভাজি উইথ সবজি আর স্যালাড। আমার কিছু বলার নেই, বাট যেহেতু ওই বাটারি একটা টেস্ট আছে, বেশ ভালো খেতে। কেমন খেতে পাও ভাজি? এটা বেশ ভালো, বেশি খাচ্ছি। দিস ইজ আওয়ার লাস্ট অর্ডার, সেটা হচ্ছে সোডা সিকান্জি। খাওয়া দাওয়া ডান। এবার আমি আপনাদের দেখাচ্ছি বিলটা কত হয়েছে। তো আমরা 6 জনের 6টা ধোসা নিয়েছিলাম, তার সাথে 1 প্লেট পাও ভাজি, একটা ওই পানিয়ারম, তার সাথে নিয়েছিলাম 1 প্লেট ফুচকা আর সিকাঞ্জি, সব মিলিয়ে বিল হয়েছিল 2482। আজকের প্ল্যানটা আমাদের একেবারেই সাডেন প্ল্যান ছিল, আর আমরা দুপুরবেলা একদম খাবার টাইমে গেছি, তো সেই জন্য প্রত্যেকে একটা করে ধোসা খেয়েছি। বাট আপনারা যদি ইভিনিং টাইমে যান তাহলে একটা ধোসা দুজনে শেয়ার করে খেতেই পারেন, বাট জায়গা অনুযায়ী কিন্তু দাম খুবই রিজনেবল। খাওয়া দাওয়া হয়ে গেল। একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড বলতে যেটা বোঝায়, এখানে আসলে আপনারা সেটাই পাবেন। এবং অ্যাম্বিয়েন্স, খাবার দাবার কোয়ালিটি, তারপরে সার্ভিং টাইম, সব কিছুতে মানে 5 স্টার দেবো আমি। এখানে খাওয়া দাওয়া করার পর আপনারা একবার রেস কোর্সের মাঠটাও ঘুরে দেখতে পারেন। চলুন। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।